আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভুঁড়ি ভুনা, গরুর ভুঁড়ি ভুনা নিয়ে হাজির হয়ে গেলাম। জানি এটা সবাই পারেন, তারপরেও আমি করলাম। এর একটা বড় রিজন আছে, এটা রিকমেন্ডেড ছিল। এমডি হাফিজুর রহমান ভাই আমাকে বলেছিলেন ঈদের আগে সে গরুর ভুঁড়ি ভুনাটা একটু দেখতে চাই, রেসিপিটা চাই। তো তার জন্য এবং আমার অল ভিউয়ার্সদের জন্যই আমি এটা তৈরি করেছি। তো আমার সাথেই থাকুন, এটা কিভাবে রান্না করছি দেখা যাক তাহলে। নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে। আজকে আমি ভুঁড়ি রান্না করে দেখাবো। এটা সবাই পারে, বাট সামনে কুরবানির ঈদ, এজন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য। আর এটা রিকমেন্ডেড ছিল, আমাকে একজন রিকমেন্ড করছে যে সে ভুঁড়ি ভুনাটা দেখতে চাই তার উদ্দেশ্যে, এবং আমি লাস্টে এটার নাম মেনশন করে দেব, তার নামটা আমি মেনশন করে দেব। তো তাহলে দেখুন কিভাবে এটা রান্না করা যায়। চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এখন আমি রান্নাটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছেন আমি গ্যাস ওভেনটা চালু করেছি এবং মিডিয়াম টু লো আছে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর কিছু তেল নিয়ে নিয়েছি, রেগুলার তেল, সয়াবিন। তো আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারবেন। তো আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, একটু দারুচিনি, এলাচ আর গোলমরিচ, লবঙ্গ আর কিছু শুকনো মরিচ। জাস্ট এটা 1 মিনিট আমি টচ করে নিব। দেখতেই পাচ্ছেন এটা ভাজা হচ্ছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপেরও একটু বেশি হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন আমি এগুলোকে অল্প আঁচে রেখে সুন্দর করে ভেজে নিব। একটু ব্রাউন হয়ে আসলেই আমি এর মধ্যে ভুঁড়িটা দিয়ে দিব, তারপর সব উপকরণ দিব। এখন আমি এখানে অ্যাড করছি 1 স্পুন আদা বাটা। এটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি আরও কিছু উপকরণ অ্যাড করে ভুঁড়ি দিব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। আর এখানে একই পাত্রে একই পাত্রে আছে আপনার জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। এই মশলাটাকে আমি যত সুন্দর করে কষাতে পারবো ঠিক ততটা সুন্দর হবে ভুঁড়িটা। এজন্য আমি একটু সময় নিয়ে এটা কষাচ্ছি। যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে ভেজে মশলাটার উপরে তেল উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজবো। তারপর আমি আপনাদের কাছে আবার দেখাবো। এটা দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে এই মশলাটা থেকে তেলটা উপরে চলে আসছে। এখন আমি এখানে ভুঁড়ি অ্যাড করব। আমি ভুঁড়িটা দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দরভাবে এটাকে আরও সুন্দর করে কষাতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। আচ্ছা, এটা কেউ করে কি না আমি জানি না, তারপরও আমি ভুঁড়ি রান্নার সময় আমার নিজের হাতে তৈরি করা একটু গ্রিন চিলি সসটা দেওয়ার চেষ্টা করি। এটা দিয়ে দিব 1 স্পুন আর হাফ স্পুন দিব, এই যে আর হাফ স্পুন দিয়ে দিলাম। এটাতে আমার মনে হয় একটু টেস্ট বেশি আসে
জানি না অন্য কি, অনেকে কাঁচা ঝাল দেয় ফ্লেভারের জন্য। আমি গ্রিন, আমার নিজের তৈরি করা এই যে চিলি সসটা, গ্রিন চিলি সসটা ইউজ করি কাঁচা ঝালটা না দিয়ে, কারণ এমনিতেই এখানে অনেক পরিমাণ ঝাল দেওয়া হয়েছে। তো আসলে সসগুলোতে তো অত বেশি ঝাল থাকে না, এই জন্য আমি এটা ইউজ করি। যদি আপনাদের কারোর এটা ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারবেন, এতে কোনো সমস্যাই নাই। আমি নতুনদের জন্য বলছি, পুরনোদের জন্য না। আর এখন আমি 1/3 কাপেরও খুব কম আস্ত রসুন, দেশি রসুন এই যে কোয়া কোয়া করে ছিলে নিয়েছি, এটা দিয়ে দিব। এটার টেস্টও অনেক সুন্দর আসে। যদি আপনাদের পছন্দ না হয় এটাও স্কিপ করতে পারেন, বাট এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই আপনাদেরকে বললাম। এটা এখন পুরোপুরি নাড়ার উপরে রাখতে হবে, নেড়ে নেড়ে ভাজতে হবে, পুরোপুরি ভাজাটা হয়ে যাবে। কোনো সময় নাড়াটা স্টপ করা যাবে না, তাহলে আমি আপনাদেরকে এটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ভুঁড়িটা একদম ডান হয়ে গেছে। ঠাস ঠাস করে এই যে শব্দ যখনটা হবে তখন বুঝতে পারবেন যে আপনার ভুঁড়িটা অলরেডি ডান হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটা লিভিয়ে দিচ্ছি, আর এটাকে এভাবে রেখে দিব, একটা ঝাঁপি দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না, কারণ এতে তাহলে আবার পানি ক্রিয়েট হয়ে ওর মধ্যে আবার চটপট করে ফোটা আরম্ভ করবে। তো আমি এখন এই পর্যায়ে এটা রেখে দিচ্ছি, পরে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি গরুর ভুঁড়িটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমি একটা খেয়ে দেখেছি গরুর ভুঁড়ি, মাশাআল্লাহ ভালোই লেগেছে আমার কাছে। আপনারা আসছে কুরবানির ঈদে এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ আমার থেকে অনেক বেশি ভালো হবে আপনাদেরটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।